নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি দেখাবো মালপোয়া রেসিপি। যারা মালপোয়া তৈরি করতে পারেন না বা আগে কখনো মালপোয়া তৈরি করেননি, তারা একবার হলেও এই রেসিপিটি দেখবেন। তাহলে অবশ্যই আপনারা মালপোয়া তৈরি করতে পারবেন এবং মালপোয়াগুলো বলের মতন ফুলে উঠবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই মালপোয়াগুলো তৈরি করি। মালপোয়া তৈরির জন্য প্রথমেই আমি এখানে আটা নিয়ে নিচ্ছি। আটা এখানে আমি হাফ কাপের মতো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এখন হাফ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখন দিয়ে দেবো হাফ কাপ সুজি। আমি এখানে পুরোপুরিভাবে মেপে নেইনি, তবে হাফ কাপের পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো নারকেল কোড়া। আপনারা এখানে চাইলে নারকেল কোড়া দিতে পারেন, নাও দিতে পারেন, তবে নারকেল কোড়া দিলে স্বাদটা খুব ভালো হবে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এখন আমি এখানে দিয়ে দেবো খেজুর গুড়। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও তৈরি করতে পারেন, আবার শুধু খেজুর গুড় দিয়েও তৈরি করতে পারেন। তবে এই দুইটা মিক্স করে যদি আপনারা মালপোয়া তৈরি করেন, তাহলে খেতে খুবই টেস্টি হবে। এখন আমি সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। প্রথমে জল ছাড়া কিছুটা সময় মেখে নেব। প্রথমেই জল দিয়ে দেবেন না, শুকনায় সবগুলো একটু খুব ভালোভাবে মেখে নেবেন। তারপর অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে একটা খামির তৈরি করবেন। একবারে একদমই বেশি জল দেবেন না, জলটা কিন্তু হালকা কুসুম গরম আছে। তবে আপনারা চাইলে এখানে নর্মাল জল দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারেন। একবারে একদমই জল দেবেন না। দেখুন বন্ধুরা, আমি অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে একটা আঠালো খামির তৈরি করে নেব। এই খামিরটা যত ভালোভাবে মাখা হবে, এই মালপোয়াগুলো কিন্তু ততই ভালো হবে। যারা মালপোয়া তৈরি করতে পারেন না, তারা একবার এভাবে তৈরি করে দেখবেন। এই খামিরটা যারা মালপোয়া তৈরি করতে পারেন না, তারা 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে মেখে নেবেন। আর যারা মালপোয়া তৈরি করতে জানেন বাট ফোলে না, তারাও খুব ভালোভাবে এই খামিরটা মেখে নেবেন। এই পর্যায়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা যত ভালোভাবে মাখতে পারবেন, এই মালপোয়াগুলো কিন্তু ততটাই ফুলবে এবং খুব সফট হবে। আমি বেশ সময় নিয়ে খামিরটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব। একবারে কখনোই এই মালপোয়া তৈরিতে জল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে এভাবে বারবার নাড়াচাড়া করে এর ভিতর যত বাতাস ক্রিয়েট করবেন, ততটাই মালপোয়াগুলো ফুলবে। আমি খুব ভালোভাবে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন পাতলা বা গাঢ় হবে। দেখুন, ব্যাটারটা ঠিক এরকম হবে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি গাঢ়ও না। এরকম মাঝারি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন তৈরি করার জন্য আমি এখানে চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো রকম স্কিপ করিনি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠবে পিঠাটা। দেখুন, একদম বলের মতো ফুলে উঠেছে। এই পিঠাগুলো কিন্তু এরকমই ফুলে উঠবে যদি আপনাদের ব্যাটারটা খুব ভালোভাবে মাখা হয়। যদি ব্যাটার ঠিক হয়, তাহলে মালপোয়াগুলো এরকম বলের মতন ফুলে উঠবে। এভাবেই আমি সব পিঠাগুলো তৈরি করে নেব। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। পিঠাটা আমি ভেজে নিয়েছি, এখনও উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সব পিঠাগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।